আর তার আগলে লেখিকা সানজিদা আক্তার মুন্নি। পর্ব ৫। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। চোখ খোলার সাথে সাথেই চোখের কোণে পড়ে মেহেরুন। মেয়েটি গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে আছে, একদম একটা ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে। বিছানা থেকে উঠে ধীর পায়ে তার দিকে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে তার পাশে এসে দাঁড়ায় এহসান। মেহেরুনের দিকে হালকা ঝুঁকে গভীর গলায় বলে, মেহেরুন ওঠো, এটা নামাজের সময়, ঘুমের সময় নয়। মেহেরুনের কানে আসতেই এই ডাক ঝট করে চোখের পাতা খুলে নেয়। ঘুমের আচ্ছন্নতা কাটতে না কাটতেই এহসানকে এতটা ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে। মনে মনে বলে, ছি, এভাবে এতটা অচেতন হয়ে ঘুমিয়েছিলাম। এমন আস্ত একটা কুমির রুমে রেখে। এই মানুষটা একটা পশু, যে কোনো সময় যে কিছু ভয়ঙ্কর করে তুলতে পারে। নিজের বুঝ হওয়ার পর থেকেই এর পরিবারের অমানুষিক কার্যকলাপ দেখে আসছি। মেহেরুনকে এভাবে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকতে দেখে এহসান কিছু বলে না। ধীর পায়ে ওয়াশরুমে চলে যায়। মেহেরুন এখনও এইভাবে বসে আছে। এহসান ওয়াশরুম থেকে বেরিয়ে একখানা চাদর, টুপি আর নিজের মিসওয়াক হাতে নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য মসজিদের পুকুর, অজু করে নামাজ পড়া। এহসান যেতেই মেহেরুন তড়িঘড়ি করে উঠে অজু করে ফরজের 2 রাকাত সুন্নত পড়ে নেয়। সে কাল রাতে একটা পাকাপোক্ত পরিকল্পনা করেছে। এই সময় সে পালাবে, কারণ এ বাড়িতে সবাই, মানে দারোয়ান সহ সব পুরুষ মসজিদে নামাজে থাকবে, আর মহিলারা সবাই কাজের বুয়া সহ নিজ নিজ ঘরে নামাজে থাকবে। তাই এই সুযোগে সে নিজ বাড়ি যাবে। এখান থেকে বেশি দূরে নয় তাদের ছোট তালুকদার মঞ্জিল। মেহেরুন তার মাথা থেকে পা পর্যন্ত এহসানের একখানা কালো চাদরে ঢেকে নেয়। মুখ ঢেকে নিঃশব্দে ঘর থেকে বের হয়। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ও একটু এগোতেই পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে। মেহেরুন থমকে যায়। অসাড় হয়ে যাচ্ছে ভয়ে ওর শরীর। মনে হচ্ছে হয়তো আজ শেষ। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তখনই প্রশান্তি আসে। এটা এশা বুঝে যায় মেহেরুন পালাচ্ছে। এশা মেহেরুনকে বাধা না দিয়ে উল্টো বলে, তুই তাড়াতাড়ি যা, ভাইজান বা কেউ নেই, এটাই সুযোগ। মেহেরুন ভরসা পেয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নেমে যায় নিচে। আশেপাশে তাকায়, কেউ নেই। আর সদর দরজা খোলা ছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে যায়। ধীরে ধীরে গেটও পেরিয়ে যায়। একটু এগোতেই মেহেরুনের পা থমকে যায়। অদৃষ্ট যেন মেহেরুনের পিছু ছাড়ছে না। গেট পার হতে না হতেই কুয়াশার ভেতরে এহসানকে দেখতে পায়। সে নিজ মনে কুরআনের আয়াত পড়তে পড়তে এগিয়ে আসছে। কিন্তু এখনো মেহেরুনকে এহসান লক্ষ্য করেনি। মেহেরুন নিজেকে কোনো রকমে সামলে আলগোছে এহসানের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে থাকে। এহসান এতে কিছু বুঝতে পারে না। পরক্ষণে মনে আসে, কে গেল যে তাকে দেখেও সালাম দিল না। কারণ গ্রামের বেশিরভাগ মানুষ তাদের পরিবারের কাউকে দেখলেই সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করেন। তাই লোকটিকে দেখার জন্য পেছনে তাকাতেই তার চোখে চাদরের সোনালি লেস নজরে আসতেই বুঝতে পারল এটি তার নিজেরই। কারণ এমন চাদর সে ছাড়া গ্রামে কেউ ব্যবহার করে না। আর অন্য গ্রাম থেকে এদিক দিয়ে আসার কোনো রাস্তাও নেই। এর মধ্যে কুয়াশার ফাঁকে তার চোখে পড়ল মেহেরুনের খালি পা। সব বুঝতে পেরে এতটুকু দেরি না করে এহসান দৌড়ে পিছু নিল। মেহেরুন তো এখন ধীরে যাচ্ছে, কারণ দৌড়ে গেলে আর যদি এহসানের বাড়ির কেউ নামাজ থেকে আসার সময় দেখে নেয়, তো আবার ওকে সেই জাহান্নামে যেতে হবে। তাই সে পেছনে না তাকিয়ে ধীরে ধীরে যাচ্ছে। এর জন্য এহসানকে দেখতে পেল না মেহেরুন। হঠাৎ এহসান ওকে ডাক দেয়, মেহেরুন। এতে
আপনা আপনি মেহরুনের পা থেমে যায়। প্রথমে মনে হয় মনের ভুল, কিন্তু মনের ভুল হবে না। তাই নিজে নিশ্চিত হতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তাকিয়ে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে এহসানকে দেখে। এবার আর কোনো দিকে না তাকিয়ে আপন প্রাণে বাঁচাতে দেয় দৌড়। কিন্তু কপাল খারাপ হলে যা হয় এহসান সহজেই ওকে জাপটে ধরে নেয়। এবার মেহরুন চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, যেতে দিন, আমি যাব। এহসান রাগে মগজ টকবক করতেছে। এই এত বড় ঘটনা, সবচেয়ে বেশি একটা ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যদি তার নিজের জায়গা কোনো হারাম পুরুষ ঘটনাক্রমে মেহরুনের মুখ দেখে নিত, তাহলে কি হতো? তাই ওকে এক ঝটকায় কোলে তুলে নেয়। মেহরুন নিজেকে ছাড়ানোর জন্য এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে। নিজের শরীরে যত শক্তি ছিল তা দিয়ে এহসানের কাঁধে দাঁত বসিয়ে দেয়। কিন্তু এতেও এহসানের হাত বাঁধন একটুও নড়ে না, বরং আরও শক্ত করে ধরে নেয় মেহরুনকে। রাগে এহসানের শরীর কাঁপছে, জ্বলছে শরীর। মেহরুন নিজেকে ছাড়ানোর জন্য কত কিছু করছে, কিন্তু আফসোস, সব চেষ্টা ব্যর্থ। এহসান মেহরুনকে গেটের ভিতরে নিয়ে ঢুকিয়ে বাড়িতে না গিয়ে বড় পুকুর পাড়ে চলে আসে। দাঁত চেপে কিরমির করে বলে, এবার দেখ কেমন লাগে অতিরিক্ত বাড়লে। এই বলে পুকুরের কয়েক সিঁড়ি নেমে যায়। মেহরুন কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিৎকার করে বলে, না না, এমন করবেন না, আমি সাঁতার ভুলে গেছি। এদিকে মেহরুন হাত পা ছোড়াছুড়ি করছি, কিন্তু কিছুতেই কিছু করতে পারছি না। বারবার পানি খাচ্ছে, আর কিছু করতে না পেরে দম থাকতেই কালেমা পড়ে নেয়। বুঝে নেয় এটাই হয়তো তার শেষ। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আজরাইল এসে এই দেহ থেকে প্রাণখানা ছিনিয়ে নেবে। তাই তলিয়ে যেতে থাকে। মেহরুনকে হাত পা ছোড়াছুড়ি করতে না দেখে কলিজা মুচড়ে ওঠে এহসানের। চোখে ভেসে ওঠে তার প্রাণপ্রিয় নারী পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য। নিজের চাদর রেখে এক লাফে পুকুরে ঝাঁপ দেয়। অতঃপর সে অতি যত্নে প্রাণপ্রিয় নারীর অচেতন দেহখানা তুলে নিয়ে আসে পানি থেকে। কলিজা ফেটে যাচ্ছে এমন অবস্থা মেহরুনকে দেখে। মেহরুনের পরনে সাদা ড্রেস, পায়জামা ভিজে ফর্সা শরীরের সাথে লেগে গেছে। এতে ওর শরীরের অবয়ব এহসানের চোখের সামনে স্পষ্ট। কিন্তু সে চায় না এই মুহূর্তে নিজের অপবিত্র চোখ দিয়ে তার পবিত্র নারীর শরীর পরখ করতে। তাই তো ভেজা শরীরখানা নিজের চাদর দিয়ে সম্পূর্ণ ঢেকে নেয়। তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে, তবে কেউ তাদের দেখতে পায়নি। তড়িঘড়ি করে রুমে নিয়ে রুমের মেঝেতে মেহরুনকে শুইয়ে দেয়। তারপরে সে দ্রুত কাজ শুরু করলো। প্রথমে তার নাক মুখ পরিষ্কার করলো, যেন কোনো ময়লা বা পানি আটকে না থাকে। তারপর দুই হাতে বুকের মাঝখানে চাপ দিতে লাগলো। 1 2 3 এহসান নিজের মনে গুনছিল। 30 বার চাপ দেওয়ার পর মেহরুনের মুখ লাগিয়ে 2 বার শ্বাস দিল। মেহরুনের শরীর একটু নড়ল। এহসান আবার শুরু করলো। বুক চাপ আর শ্বাস দেওয়ার প্রক্রিয়া অবিরাম চালিয়ে গেল। একসময় মেহরুন কাশতে শুরু করলো। গলা দিয়ে পানি আর কফ বেরিয়ে এলো। শান্ত হও, এহসান ফিসফিস করে বলল। মেহরুন আবারও জ্ঞান হারালো। এহসান মেহরুনকে রেখে তাড়াতাড়ি এশার রুমে যায়। গিয়ে দেখতে পেল এশা নিজের রুমে পায়চারি করছে। এশা হতবাক হয়ে যায় এমন অবস্থা তার ছোট ভাইজানকে দেখে। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান বলে ওঠে, তাড়াতাড়ি আয় এশা, একটা 3 পিস নিয়ে আমার রুমে। এশা কিছু বলতে যাবে, আবারও এহসান তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি আয় এশা। এশাও তাড়াতাড়ি ক্যাবিনেট খুলে সামনে একটা কালো রঙের 3 পিস নিয়ে এশার
এহসানের পিছনে পিছনে তার রুমে যায়। গিয়ে মেহরুনের নিথর দেহখানা মেঝেতে পড়ে থাকতে দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে। এহসানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইজান কী করছেন আপনি? ওর এমন অবস্থা হলো কী করে? এহসান দাঁত চেপে বলে, চুপচাপ ওর কাপড় চেঞ্জ করে দে। আর ওকে তুই পালাতে সাহায্য করছিস তাই না? এখন তো মন চাচ্ছে তোকে ওর মতো পুকুরে ফেলে ডুবিয়ে মারি। এশা চুপসে যায়। এহসান এ কথা বলেই বেরিয়ে যায়। এশা মেহরুনকে কাপড় চেঞ্জ করে বাইরে আসে। এহসান ওকে বলে, এশা একটা যেন কেউ না জানে। এশার মাথা নাড়িয়ে চলে যায়। মেহরুনকে এসে আলতো করে বিছানায় শুইয়ে দেয়, অতঃপর নিজের কাপড় বদল করে নেয়। বিছানার কাছে এসে দেখে মেহরুনের ভেজা চুলে বালিশসহ বিছানার চাদরও ভিজে গেছে। তাই নিজের গা মুছার টাওয়াল নিয়ে মেহরুনের মাথার পাশে বসে অতঃপর আলগোছে মেহরুনের চুলগুলো মুছিয়ে দিতে থাকে। মেহরুনের চুলগুলো খুব বেশি ঘন, তার লম্বা, তাই এহসান টাওয়াল সম্পূর্ণ ভিজে যায়। এহসান এই টাওয়ালে রেখে অন্য একখানা নিয়ে এসে মেহরুনের চুলে ভালোভাবে মুছে দেয়। এদিকে এশা রান্নাঘরে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। এতে ওর মা, বড় ভাবি, ছোট মেজো ভাবি সবাই ভড়কে যান। হঠাৎ এমন অস্বাভাবিকভাবে কাঁদছে কেন এশা? এনিসা বেগম নিজের সামনে এনে বলে, কী রে, কী হয়েছে, এভাবে কাঁদছিস কেন? এশা নিজের কান্না থামিয়ে বলে, আম্মা আম্মা। বলে একটু থেমে আবার বলে, আম্মা আম্মা, ছোট ভাইজান মেহরুনকে পুকুরে ফেলে দিয়েছে, এখনো জ্ঞান হারিয়ে পড়ে আছে আম্মা, তুমি কিছু করো। এশার মুখে এমন কথা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায়।